আজ কাশ্মীর নিয়ে এত বড় বড় কথা, এত দুঃখ, হিন্দু মরে গেছে বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। মণিপুরে যে কদিন আগে এত হিন্দু মারা হচ্ছিল, মহিলাদের সেখানে নেকেট করে ঘোরানো হচ্ছিল, কই তখন মানুষের দুঃখ হচ্ছিল না? অথচ আমরা জানি ভারতবর্ষ প্যালেস্তাইনের পক্ষে। हमारे घर में कोई घटना होती है तो हम सबसे पहले किसको पकड़ेंगे? सबसे पहले तो चौकीदार को पकड़ेंगे ना, कि तुम कहाँ थे, क्यों ये घटना हो गई तुम्हारे रहते हुए, किस लिए तुमको रखा था। लेकिन यहाँ नहीं ऐसा हो रहा है। জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। যে লোকগুলো মেরেছে তারা তো পাকিস্তান থেকে এসছে, কারণ ইতিমধ্যেই পাকিস্তান তো দায় স্বীকার করছে। কাশ্মীরে যে জঙ্গি হানা সেটাকে কেন্দ্র করে যেভাবে দেখা যাচ্ছে বিজেপি আরএসএস বা আপনার গেরুয়াপন্থীরা যেভাবে ঘৃণা বা উস্কানিমূলক কথাবার্তা বলছে, আপনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও করেছেন, কি বলবেন, কি চাইছে এরা? একটা ঘটনাকে কেন্দ্র করে কেন এমন মন্তব্য? সোশ্যাল মিডিয়ায় আমি একটা পোস্ট করিনি, সোশ্যাল মিডিয়ায় আমি অসংখ্য পোস্ট করেছি। কারণ যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ন্যারেশন ক্রিয়েট করা হচ্ছে, খুব স্পেসিফিক্যালি বলতে গেলে আরএসএস বিজেপির তরফ থেকে যে ন্যারেশন ক্রিয়েট করছে, এই ন্যারেশন আর কি, এটা সঠিক নয়। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের চারপাশে যারা রয়েছেন তারা হঠাৎ করেই ভীষণভাবে বদলে গেছে। এটা নিশ্চয়ই আপনারাও প্রত্যেকে দেখছেন। এবং এভাবে প্রজেক্ট করা হচ্ছে যে একটা সম্প্রদায় মানে তারা জঙ্গি, জঙ্গি মানে একটা নির্দিষ্ট সম্প্রদায়, এটা কখনো হতে পারে না। আমাদের ভারতবর্ষ সব সময় সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। আর এখানে ভারতবর্ষের স্বাধীনতায় মুসলিম সম্প্রদায়ের মানুষের যে অবদান রয়েছে, এটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না, আমাদের অস্বীকার করা উচিত নয়। এবং আজও পর্যন্ত হ্যাঁ, জঙ্গি আক্রমণ হয়েছে, সেখানে কেন সম্প্রদায়কে ডেকে দেওয়া হবে? জঙ্গি আক্রমণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ইন্টেলিজেন্স ফেলিওর। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের সবার প্রথম নিজের দায় স্বীকার করা উচিত, অমিত শাহের দায় স্বীকার করা উচিত, অজিত দোভালের দায় স্বীকার করা উচিত। हमारे घर में कोई घटना होती है तो हम सबसे पहले किसको पकड़ेंगे? सबसे पहले तो चौकीदार को पकड़ेंगे ना, कि तुम कहाँ थे, क्यों ये घटना हो गई तुम्हारे रहते हुए, किस लिए तुमको रखा था। সেটা না করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে যেভাবে ডেকে দেওয়া হচ্ছে, এবং আমি যদি ধরেও নিই, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কথাও যদি ধরে নিই, কিন্তু ওই লোকগুলো তো নয়। যে লোকগুলো মেরেছে তারা তো পাকিস্তান থেকে এসছে, কারণ ইতিমধ্যেই পাকিস্তান তো দায় স্বীকার করছে। তাহলে এখানকার ভারতবর্ষের সেই মুসলিম সম্প্রদায়ের মানুষকে এভাবে অপমান করা হবে কেন? তারা এতটা লাঞ্ছনার শিকার হবেন কেন? একজন ওখানে ঘোড়া চালাতেন, তিনি টাট্টু ঘোড়ার সওয়ারি করতেন, তিনি মারা গেছেন, তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ। আজকে একজন জওয়ান মারা গেছেন, তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাহলে এবার আমরা কি ধরে নেব যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিজের প্রাণের বিনিময়ে বোঝাতে হবে তারা দেশকে ভালোবাসেন, তারা ভারতবাসী? এটা কি একটা সুস্থ চিন্তা ভাবনা? এটা কি একটা সুস্থভাবে হতে পারে? না, এটা সুস্থভাবে চলতে পারে। এভাবে দেশ চলবে না। আমাদের ভারতবর্ষের 66 বছর 67 বছর আমরা এই ভারতবর্ষে থেকেছি। এই ভারতবর্ষ ছিল না, এই ভারতবর্ষ আমাদের কাছে নতুন। গত 10 বছরে যে তৈরি হয়েছে যে ভারতবর্ষ, যে সাম্প্রদায়িক বিষ চারিদিকে ছড়িয়ে পড়ছে, অবিলম্বে সেটা ভাঙা দরকার। এই বাইনারি দুটো ধর্মের ভিত্তিতে এটা কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে চলতে পারে না। যাদের মনে হচ্ছে এই ধর্মনিরপেক্ষতা ফেক, এই ধর্মনিরপেক্ষতা ভুল, তারা বরং অন্য কোথাও যান, অন্য কোনো দেশে চলে যান। আমরা আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ভালো ছিলাম, ভালো আছি এবং আগামীতেও ভালো থাকবো। ধর্মনিরপেক্ষ এবং সেকুলারদের নাম ধরে প্রকাশ্যে শুভেন্দু অধিকারী এবং আর বাংলার সাংবাদিক ময়ূর রঞ্জনরা প্রকাশ্যে বলছেন যে এটাকে সংবিধান থেকে তুলে দেওয়া উচিত, দেশ থেকে, এবং এ থেকে দেশ ছাড়া করা উচিত। প্রকাশ্যে একটি নিউজ চ্যানেল এভাবে, হ্যাঁ, একেবারেই প্রকাশ্যে বলছেন। আমরা দেখেছিলাম যে এই যে লোকসভা ভোটটা গেছে গত বছর 2024-এ, তখন এরকম লোকসভা ভোটের যারা ক্যান্ডিডেট ছিলেন তারাও প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে যখন বলছিলেন, ভোট চাইতে গেছিলেন, তখন তারা এভাবেই এই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দটা তুলে দেওয়ার কথা বলেছিলেন। আমরা এটা দেখেছি। গণতান্ত্রিকটা বলেননি, কিন্তু গণতান্ত্রিক পরিবেশ ওনারা, মানে মুখে বলেননি হয়তো, কিন্তু গণতান্ত্রিক কোনো পরিবেশ ভারতবর্ষে ওনারা রাখেননি। কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে সেটার পরিণতি কি হয়েছে আমরা সবাই জানি। 400 পার করবে বলে বোধহয় 230 কিছু একটাতে এসে নেমেছিল, এবং নিজের কনস্টিটিউয়েন্সিতে মোদিজির কি হাল হয়েছিল, ওনাকে কিভাবে ওনার নিজের কনস্টিটিউয়েন্সিতে জুতো ছুঁড়ে মারা হয়েছিল, এবং অযোধ্যায় যেখানে অত ঘটা করে রাম মন্দির উদ্বোধন হয়েছিল সেখানেও বোধহয় মোদিজি কয়েকটা রাউন্ডে পিছিয়ে ছিলেন। তো এই ঘটনা ঘটেছিল। এবার যদি ওনারা মনে করেন যে কিছু পোষা
কেনা পেটোয়া সাংবাদিক দিয়ে সংবিধান বদলে ফেলার কথা বলে আগামী 26-এ যে নির্বাচন রয়েছে সেখানে বিশাল ভালো ফল করতে পারবেন, এটা তো মূর্খামি বললেও কম বলা হয়। এটা তো নিজের পায়ে নিজে কুড়ুল মালা, এটাই বলতে পারি আমরা। শুভেন্দু অধিকারী গতকাল দেখা গেল যে পাটুলির যিনি শহীদ হয়েছেন বা যাকে মেরে ফেলা হয়েছে সেই বাচ্চাটাকে কোলে নিয়ে একেবারে আমার মোদির বাচ্চা, এবং যে অঙ্গভঙ্গিমা করছে একটা ছোট্ট বাচ্চা, তার উপরে তো একটা এফেক্ট পড়বেই। সে তার বাবাকে হারিয়েছে, একেবারেই হাত পা ছুটছে দেখা যাচ্ছে। একদমই একটা ছোট বাচ্চা এমনিতেই তার পরিবারকে, বাবাকে সদ্য হারিয়েছে, ওরকম একটা ভয়াবহ পরিবেশের মধ্যে ছিল, কাটিয়েছে, কিছু ঘন্টা কাটিয়েছে, তো এমনিই তার মধ্যে একটা ট্রমা রয়েছে। তার মধ্যে তাকে ঘিরে যে রাজনীতি শুরু করেছে শুভেন্দু অধিকারী, প্লাস শুধু রাজনীতি শুরু করা নয়, যে শব্দগুলো বলছে সেগুলো চরম ভারত বিরোধী। বলছে ইসরায়েলের মতন করে প্যালেস্তাইনকে খতম করবে, অথচ আমরা জানি ভারতবর্ষ প্যালেস্তাইনের পক্ষে। এই দুদিন আগে জাতিসংঘে এখনো পর্যন্ত প্যালেস্তাইনের পক্ষে ভোট দিয়েছে ভারতবর্ষ। হ্যাঁ, সেক্ষেত্রে শুধুমাত্র ইসরায়েলে একটা আদানির পোর্ট আছে বলে মোদিজি এখন আদানির পক্ষে হয়েছেন, তাই শুভেন্দু অধিকারীও ইসরায়েলের পক্ষে হয়ে গেছে। কিন্তু যেখানে জাতিসংঘে ভারতবর্ষ প্যালেস্তাইনকে ভোট দিচ্ছে, সেখানে প্রকাশ্যে আমরা ইসরায়েলের মতো করে ট্রিটমেন্ট করব, এই কথাটা বলাই চরম ভারতবর্ষ বিরোধী এবং ভারতবর্ষের যে নির্দিষ্ট পরিকাঠামো সেটার বিরোধী। ইন্টেলিজেন্ট ফেল করলো এবং অনেকেই, বিশেষ করে আর্মি যারা উচ্চ আধিকারিক আগে ছিল, প্রাক্তন, তানারা কমান্ডো, তানারা অফিসাররা, তানারা বলছেন যে কয়েক লক্ষ আর্মি সেনা জওয়ান আরও বেশি নিয়োগ করা দরকার ছিল, যেটা নিয়োগ হয়নি দীর্ঘদিন। এবং কাশ্মীরে এত নিরাপত্তা বলয়ের সত্ত্বেও যে ঘটনা ঘটে গেল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। দেখুন, রিক্রুটমেন্টের বিষয়ে যদি আমরা বলি তাহলে আমাদেরকে সমস্ত বিষয় বলতে হবে। রেলে রিক্রুটমেন্ট হচ্ছে, পুলিশে রিক্রুটমেন্ট হচ্ছে, আর্মিতে তো রিক্রুটমেন্ট হচ্ছে না, এটা তো আমাদের সামনে প্রকাশ্যে। 4 বছরের জন্য একটা ফ্রিল্যান্সিং আর্মি হচ্ছে। হ্যাঁ, এবার আপনি নিজে ভেবে দেখুন যে আপনার অগ্নিবীর, আপনি ভেবে দেখুন আপনি একটা চাকরি জয়েন করছেন, আপনি দেশ সেবার কাজে নিজেকে উদ্বুদ্ধ করছেন। হ্যাঁ, তো আমরা জানি আর্মির জবটা আর 5টা প্রফেশনাল জবের মতো না। আর্মি মানে একটা গোটা জীবনটা দিয়ে দেওয়া, ডেডিকেশন। তো আপনি সেভাবে মেন্টাল প্রিপেয়ার করেছেন যে আমি আমার জীবনটা উৎসর্গ করছি। না, দেশের তো লক্ষ লক্ষ যুবক আছে যারা আর্মিতে চাকরি করতে চায়, কিন্তু কেন নিয়োগ হবে? সেটাই তো, আর নিয়োগ হলে মাত্র 4 বছরের জন্য। তো 4 বছরের জন্য যেরকম ডেডিকেশন পাওয়ার কথা সেরকম ডেডিকেশনই পাচ্ছে ভারতবর্ষ, সেই জন্য ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে, সেই জন্য এত সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটছে। আজ কাশ্মীর নিয়ে এত বড় বড় কথা, এত দুঃখ, হিন্দু মরে গেছে বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। মণিপুরে যে কদিন আগে এত হিন্দু মারা হচ্ছিল, মহিলাদের সেখানে নেকেট করে ঘোরানো হচ্ছিল, কই তখন মানুষের দুঃখ হচ্ছিল না কেন? মণিপুরে হিন্দু মুসলিম খেলাটা নেই বলে। আর কাশ্মীর নিয়ে দুঃখে মানুষ মরে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া উত্তাল করে ফেলছে, মানে এদেরকে যেমন নাচাবে তেমন নাচবে, এই যে উত্তাল করে ফেলছে, কেঁদে ফেলছে। কাশ্মীরের হিন্দুরা হিন্দু, মণিপুরের হিন্দুরা হিন্দু নয় কেন? এই বিভাজন কেন? সেটা আরএসএস ক্রিয়েট করছে বলে। মানুষকে বুঝতে হবে আরএসএস এর এই যে প্রোপাগান্ডা, সেটাকে ভাঙতে হবে। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। যেভাবে নাচাবে আরএসএস সেভাবে নাচলে চলবে না, এটা মানুষকে বুঝতে হবে।